দর্শক, আজকে একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আমরা অনেকেই বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটর অনেক। তো এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বা যারা গেমিং পিসি ব্যবহার করেন বা গেম তৈরি করেন যারা বা অত্যাধুনিক আরও হাই রেজলিউশন কাজের জন্য আজকে আপনাদের 5 লক্ষ টাকার একটা পিসি দেখাবো। অনেকেই আমরা পিসি ব্যবহার করি 20,000, 30,000, 50,000, যার যেমন সামর্থ্য। তো 5 লক্ষ টাকার একটা পিসি দেখতে কেমন আজকে আমরা দেখব। সাথে আছে হাসান এবং আমরা এখন আছি গ্লোবাল ব্র্যান্ডে। তো 5 লক্ষ টাকার পিসিটা দেখতে কেমন, সাথেই থাকবেন। তো চলুন আমরা এখন দেখব এবং তার পুরো কনফিগারটা আপনাদেরকে দেখাবো, কি কি আছে, কি ধরনের প্রসেসর আছে বা এটা কেমন কি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো হ্যাঁ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু দেখবো আপনাদের কেসিংটা একটু প্রথমে আমরা একটু দেখাবো। কেসিংটা একটু দেখাই নাকি? এই হচ্ছে 5 লক্ষ টাকার একটা পিসির কেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেসিংয়ের নাম কি? এটা কেসিংটার নাম কি? কুগার্সের কেসিং এটা। তো কেসিংটার দাম আরও অনেক, মনে হয় 18-20 হাজার বা তারও বেশি। এই উপরটা দেখেন। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা টাফ গেমিং, মানে আসুসের কেসিং। এটাও গ্লোবাল ব্র্যান্ড ইম্পোর্ট করে, এখানে গ্লোবাল ব্র্যান্ডের। আর এর প্রাইসটাও আমরা আপনাদেরকে ওইভাবে জানাবো না, তবে আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি। এটা 5 লক্ষ টাকার। তো প্রাইসটা আপনার গ্লোবাল ব্র্যান্ডের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আপনার গ্লোবাল ব্র্যান্ডে যদি আপনার নক করেন, তো এখানে আমরা কেসিংটার উপরটা দেখালাম এবং ভিতরে দেখেন কুলিং ফ্যান দেখেন। উপরে যেটা ফ্যান, যেটা পিসিটাকে ঠান্ডা রাখার জন্য, এই পাশে একটা আছে, পিছন সাইডে এখানে আছে, এখানে উপরেই 3-4টা সাইডে আছে, আবার এখানে আছে হচ্ছে 3টা, এখানে আছে 3টা। তা আমরা চলেন এখন একটু কনফিগারেশনটা আমরা একটু দেখবো আর আপনাদেরকে দেখাবো। এই 5 লক্ষ টাকার একটা পিসি আমরা এখন দেখতেছি। আমরা প্রথমেই আপনাদেরকে কোরাই ইন্টেলের আল্ট্রা সিরিজের যেই প্রসেসর সেটা আপনাদেরকে দেখাবো, যেটা আনলকড আল্ট্রা সিরিজ 245K। তো আর এই যে হচ্ছে 1 টিবির এসএসডি যেটা দেখলেন, ফায়ার কোড আছে। হ্যাঁ, ফায়ার কোড খুব পাওয়ারফুল একটা এসএসডি, 7,400 থেকে 7,400। আর এবার র্যাম দেখবো আমরা। র্যাম এটা হচ্ছে র্যাম লেক্সারের, হ্যাঁ লেক্সারের 32GB র্যাম, হ্যাঁ, আর 2 স্টিকের। আচ্ছা 1632। এটা DDR5 এটা হচ্ছে 6000 মেগাহার্টজের র্যাম। আচ্ছা র্যাম দেখলাম। আমরা একটু দেখি গ্রাফিক্স কার্ডটা একটু দেখি। গ্রাফিক্স কার্ড হচ্ছে লাগানো হচ্ছে GeForce RTX 4070 Ti। হ্যাঁ, 16GB ওসি সহ, ওসি এডিশন 16GBর গ্রাফিক্স কার্ডটা আমরা দেখলাম। আসুস আল্ট্রা গেমিং গ্রাফিক্স কার্ড, টপ গেমিং আর কি। তো আমরা আপনাদেরকে এই হচ্ছে আপনার টপ গেমিং এর এটা পাওয়ার সাপ্লাই কি? এটা 3600 কুলার যেটা আর কি। হ্যাঁ, লিকুইড কুলার আর কি, সিপিইউ লিকুইড কুলার আর কি। তো লিকুইড কুলারটা আসলে কি বলে? এটা লিকুইড আছে যে প্রসেসরটাকে ঠান্ডা রাখে আর কি। আর এবার পাওয়ার সাপ্লাইটা আমরা দেখবো। টোটাল অত্যাধুনিক সব যন্ত্রাংশ আমরা দেখছি। কনফিগারটা আমরা দেখলাম 750 ওয়াটের। 750। এখন একটু পিসিটা একটু ভিতরে আমরা একটু দেখবো, পিসির ভিতরে একটু দেখবো। ওকে, এটা কি? এটা মাদারবোর্ড, এটা পাওয়ার সাপ্লাই এটা। আর মাদারবোর্ড কোথায়? ওই পিছনে হচ্ছে মাদারবোর্ড। আর এখন আমরা আপনাদেরকে ইন্টেলের যেই আল্ট্রা কোর যেই প্রসেসরটা, তো 5 লক্ষ টাকা একটা পিসির দাম হচ্ছে, কিভাবে আপনার একটা প্রসেসর দেখছেন টাফ। এটা হচ্ছে মাদারবোর্ড রগ নাকি? রগ, হ্যাঁ, ম্যাক্সিমাস Z890 হিরো 8 টাফ। আর এই যে আপনারা দেখলেন যে আল্ট্রা প্রসেসর যেটা, আর মাদারবোর্ডটা ঠিক পিছনেই। পাশাপাশি আমরা এখানে দেখছি সেই আসুস টাফ